আচ্ছা বলো তো আজকের দিনে দীপাবলি, কালী পুজো, লক্ষ্মী পুজোর মধ্যে মূল উৎসব কোনটি? পুরাণ মতে উত্তর ভারতীয়রা মনে করেন ভগবান রাম আজকের দিনে রাবণকে বধ করে অযোধ্যা ফিরেছিলেন, তাই সমস্ত অযোধ্যাবাসীরা ঘরে প্রদীপ জ্বালিয়ে তাকে আহ্বান জানিয়েছিল। আর দক্ষিণ ভারতীয়দের মতে আজকের দিনে শ্রীকৃষ্ণ নরকাসুর নামক অসুরকে বধ করেছিলেন, তাই অসুর বিনাশ ও আলোর জয় হিসেবে দীপাবলি পালিত হয়। মূলত এটি একটি আলোর উৎসব, কিন্তু ঐতিহাসিক মতে আজ থেকে প্রায় 2500-3000 বছর আগে এর উৎস। এই রীতি নাকি এসেছিল কৃষিভিত্তিক সমাজ থেকে। কার্তিক মাসে ধান তোলার পর ঘর পরিষ্কার করে তেল দীপ জ্বালিয়ে এই উৎসব পালিত হতো। পরে ফসল উৎসবের সঙ্গে যুক্ত হয় ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী, কারণ ধান, চাল, সম্পদ এই সবই লক্ষ্মীর প্রতীক। আর প্রাচীনকালে মা কালী ছিলেন তান্ত্রিক ও সাধক সমাজের পূজিতা দেবী। প্রায় 1400-1500 শতাব্দীতে তান্ত্রিক সমাজের জন্য উপযুক্ত অন্ধকার, নীরবতা ও শক্তির সময় হিসেবে উপযুক্ত ছিল এই কার্তিক মাসের অমাবস্যা তিথি। বিশেষত কৃষ্ণনন্দ আগমবাগী, তন্ত্রাচার্য ও নবদ্বীপের রাজবল্লভ প্রমুখ সাধকরা কালী পুজোকে গৃহস্থ ও সামাজিক রূপ দেয়। তবে আজকের দিনে মূলত বাংলা, উড়িষ্যা ও আসামে এই কার্তিকীয় অমাবস্যা তিথিতে দীপাবলির মধ্যরাতে মা কালীর পুজো হয়। প্রদীপ জেলে মণ্ডপ সাজিয়ে বলি ও আরতির মাধ্যমে তন্ত্রমন্ত্র মতে এই রাতেই আবার গৃহস্থরা করেন মা লক্ষ্মীর আরাধনা। এক রাতের এই তিনটি রীতি একসঙ্গে মিশে আছে আমার বাংলার এই প্রতিটা ঘরে।